নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত সোমবার, এখন সন্ধ্যে 7টা বাজে। আমি শুরু করেছি তেঁতুলের আচার বানানো। অনেক দিন ধরেই সামগ্রীগুলো ঘরে ছিল, তেঁতুল এনে আজকে ভাবলাম বানিয়েই ফেলি। তো যেমন ভাবা তেমন কাজ, আর ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ারও করি। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে জল গরম করে গুড়টাকে গলিয়ে নিয়েছি। তারপরে খাবার তেঁতুল আমি নিয়েছি, 250 টাকা কেজি সেই তেঁতুলগুলো নেবেন। সেটা খেতে ভালো হয়, খুব একটা টকও না, মিষ্টি মিষ্টি হয়। আর আঁশগুলো ছাড়িয়ে নেবেন, নিয়ে পরিষ্কার করে ওই গুড়ের যে গরম মিশ্রণ তার মধ্যে তেঁতুলটাকে ছেড়ে হালকা হাতে খুন্তি দিয়ে অথবা হাতা দিয়ে তেঁতুলগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন। না ছাড়ালে কিন্তু তেঁতুলগুলো এক জায়গায় দলা বেঁধে যাবে, আর খেতেও ভালো লাগবে না সেই পর্যায়ে। তো এই পর্যায়ে আপনাদের যে গ্যাসের ফ্লেম সেটা মিডিয়াম রাখবেন, রেখে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশাবেন এমনভাবে যাতে তেঁতুলগুলো ছেড়ে ছেড়ে যায়, অথচ তার বীজের থেকে খুলেও না যায়, যেন শক্ত শক্ত এবং গোটা গোটা থাকে, এরকম করে নিতে হবে। আপনারা তো জানেন আচার বানানোর একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তার একটা মশলা তৈরি করা। সেই মশলাটা আমরা কিভাবে তৈরি করব? মশলাটাতে লাগবে শুকনো লঙ্কা, মেথি, জিরে, ধনে। এই যে 4 রকমের উপকরণ, এই উপকরণগুলোকে আপনাদের কী করতে হবে? আপনাদের প্রথমে রোদে 3-4 দিন শুকিয়ে নিতে হবে। আর যদি দেখেন যে রোদ নেই বা রোদের আলো কম আছে, শুকানো যাবে না, তাহলে আপনারা শুকনো খোলায় ভেজে নেবেন। ভেজে নেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে গোটা মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলাগুলোকে আপনারা এমনভাবে ভাজবেন, লো ফ্লেমে রেখে ভাজবেন, এবং প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে ভেজে তুলে রাখবেন। একসাথে ভাজতে গেলে কিন্তু কোনোটা আগে ভাজা হয়ে যাবে, কোনোটা পুড়ে যাবে বেশি ভাজা হলে। তো সেই পর্যায়ে যখন দেখবেন যে মশলাগুলো দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন ভাববেন যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। তখন একটা পাত্রে ঢেলে আগে সেটাকে ঠান্ডা করে নেবেন, নিয়ে তারপরে মিক্সিতে অথবা শিলে বেটে নেবেন। শিলে বাটলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। তারপরে মশলাটাকে একটা পাত্রে সরিয়ে রেখে এই যে তেঁতুল আর গুড়, এটাকে কিন্তু অনেকক্ষণ জাল করতে হবে, যাতে তার জলটা মোটামুটি শুকিয়ে যায়। এমনভাবে জাল করবেন যাতে সেটা পাক না আসে। পুরো পাক আসলে কিন্তু সেটা একদম জমাট বেঁধে আচারটা ভালো লাগবে না। দেখুন আমি মশলাটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এই গুঁড়ো মশলাটাকে সংরক্ষণ করেও রাখতে পারেন, কখনো চাটনি বানাতে বা কখনো আচার বানাতে ব্যবহার করতে পারেন। সেটাকে কিন্তু এয়ারটাইট কন্টেনারে সেই পর্যায়ে রাখতে হবে। এবার আমি এই মশলাটা কী করলাম, মশলাটা নিয়ে আচারের ভেতরে দিলাম, দিয়ে কিন্তু আচারের মধ্যে দিয়ে এটাকে অনবরত নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলার ফ্লেভারটা ঠিকমতো আসবে না। এবং এটা নাড়াচাড়া হয়ে গেলে পরে ভালো মতো আচারটাকে কিন্তু আবার একটু পাকাতে হবে। আচারটা এমনভাবে পাকাবেন যেন 2 আঙুলের মাঝে নিয়ে ধরে দেখবেন যে সেটা যেন একতার হয়ে ছিঁড়ে যায়, এরকম একতারটা যেন পুরো না থাকে, 2 তার যেন কখনোই না হয়, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এটা কিন্তু আপনাদের মাথায় রেখে খেয়াল রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে জাল করবেন, এবং এই পর্যায়ে জালটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। নিচে যেন কখনোই না লাগে, তাহলে আচারটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এইবার এই আচারটাতে ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে, তা নাহলে ওভার কুকড হয়ে যেতে পারে। ফ্লেমটা অফ করে দিয়ে এখানে আপনাদের বিট নুন দিতে হবে। বিট নুন কী করবে? তেঁতুলের টক এবং গুড়ের মিষ্টিটাকে ব্যালেন্স করবে। যেহেতু আমরা কুলের আচার বা অন্য আচারে কুল বা আমকে শুকানোর জন্য হলুদ লবণ আগেই মেখে রাখি, তো ওখানে লবণের প্রয়োজন হয় না, কিন্তু এখানে তো সেটা নেই, সেজন্য বিট নুনটা অবশ্যই দেবেন। আর দিতে হবে 3-4 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দুটো কাজ করবে। একটা করবে আচারের প্রিজারভেটিভের কাজ করবে, আপনারা দীর্ঘদিন এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন, এবং এই কাঁচা তেলটা স্বাদটা খুব সুন্দর বাড়াবে, ঝাঁঝ ঝাঁঝ হবে। আচারটা হওয়ার পরে কিন্তু আপনাদের 3-4 দিন এটাকে রোদে দিতে হবে, রোদ খাওয়াতে হবে। মুটকি খুলে বয়মে রেখে সেটাকে মুখটা আপনারা সুতির কাপড় দিয়ে আটকে নিয়ে তারপরে রাখবেন। আপনারা বাড়িতে অবশ্যই আচারটা বানিয়ে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন আমাকে কমেন্টসে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে।